আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন, তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো জনগণের জন্য তুলে ধরব। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকেই পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসরি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব।